আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের কুচু চিংড়ি ভর্তা। আমি যখন বাইরে খেতে যাই তখন অন্যান্য খাবারের সাথে যে কোনো হোটেল বা রেস্টুরেন্টের 2-3টা ভর্তার আইটেম তো অবশ্যই টেস্ট করি, কেননা ভর্তাগুলা অনেক মজার হয়। ওরা ভর্তাগুলা একটু অন্য প্রসেসে তৈরি করে। এর মধ্যে এই যে কুচু চিংড়িটা আছে, এই কুচু চিংড়ির ভর্তাটায় অন্যরকম একটা ফ্লেভার আসে এবং খেতে ভীষণ ভালো লাগে। ওরা সেই ভর্তাটাই কিভাবে তৈরি করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, সঙ্গেই থাকুন। মজাদার এই চিংড়ির ভর্তাটা বানানোর জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম তেল। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আজকের ভর্তাটা আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটি মিলিয়ে করব। মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। একই তেলে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 5-6টা ছোটো সাইজের, 5-6টা কাঁচামরিচ, জালটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। সেই সঙ্গে আদা কুচি এবং রসুন কুচি, আদা পেঁয়াজ রসুন সবগুলা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোটা বা চিকন করে কেটে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। এই কুচু চিংড়ি ভর্তায় আদাটা অবশ্যই দিতে হবে। আদাটা দিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা, আমার সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা কুচু চিংড়ি 1 কাপের মতন। এখন এতে আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে একদম লাল লাল করে ভেজে নেব। এতে করে যেটা হবে, পেঁয়াজ রসুন আদা ভালোভাবে সিদ্ধ হবে। চুলাটাকে যদি হাই হিটে রেখে আপনারা ভাজেন তাহলে যেটা হবে, কালার হয়ে যাবে, আদা পেঁয়াজ রসুনগুলা ভালোভাবে সিদ্ধ হবে না। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন অথচ একটি লাইক দেননি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক ভর্তার ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেই সঙ্গে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে দেখুন বন্ধুরা, আমার সবগুলো উপকরণ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো দেওয়া হয়ে গেলে এই উপকরণটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমি ভর্তাটা ব্লেন্ড করে নিয়ে ফিরে আসলাম। যে দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে। আমার মতো কার কার ভর্তা খেতে ভালো লাগে এবং ভর্তাটা দেখে জিভে জল এসে গেল কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভর্তাটা গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এই ভর্তাটা বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। বিদায় নিচ্ছে আজকে, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।